আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, পেপড়া, শ্মশান, মন্দির, চার্চেস, সেমেট্রিসে আমি দিয়ে থাকি। এটা টাকা কোথেকে আসে? এটা গভর্নমেন্ট ফান্ড, গভর্নমেন্ট এডুকেশন। গভর্নমেন্টের টাকা কোথায় থাকে? সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। ওখান থেকে জান্ডা বাচ্চা বের হয়, ইন্টারেস্ট দিয়ে আসে, এগুলো আমরা বিতরণ করি। তো আপনি শরীয়ত পাবেন কোথায়? এটা জামারাত শরিয়া নয়, এটা ইসলামিক স্টেট নয়, এটা কমপ্লিটলি সেকুলার স্টেট, লিগেসি ফ্রম দ্য ব্রিটিশ রেজিম। একটা কাঠামো, একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে। শরীয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি। আপনি মন্দিরে যাবেন কিনা, ইট ইজ আপ টু ইউ। আমি যতদিন দায়িত্বে থাকবো, যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব, তখন আমি মন্দিরে যাব না, তখন এটা আমার ডিউটি নয়, এটা আমার ডিউটি। আমি তো চট্টগ্রাম থেকে মাত্র আসলাম, কঠিন জীবন দান একটা অনুষ্ঠান অংশগ্রহণ করতে গেছি। এই যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, এটা বহাল না থাকলে রাষ্ট্র অগ্রগতি লাভ করতে পারে না। রাজনৈতিক দলের সাথে লিয়াজও মেনটেন করে আগামী সরকারে থাকতে চায়। আমি আপনাদেরকে বলি, আগামী সরকারে যদি আমার ইনভাইট করে সম্মান জানায়, আমি তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না। কোন গভর্নমেন্ট, আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমার ইনভাইট করে যে আপনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে আসেন, আমি যাব। ইট ইজ মাই লাস্ট। আমরা 15 মাস কাজ করেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা আরো 2-3 মাস আছি। এটাই আমরা কাজ করে যাচ্ছি। জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই। আমি 1 টাকার দুর্নীতি করি নাই। 8.5 কোটি টাকা আমি হাজিদের ফেরত দিয়েছি। 39 কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবে ছিল, এগুলো এনে এজেন্সির মাধ্যমে বিতরণ করে দিয়েছি। তবে 16-17 বছরের ঝঞ্ঝাল বছরের ভিতরে পরিষ্কার করা যায় না। উই আর ট্রাইং হার্ড। আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে, এবং একেবারে আমরা পরিচ্ছন্ন, ট্রান্সপারেন্ট। আসুন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সুযোগ আমাদের হাতে এসেছে, একে অপরের হাত ধরার, কাছাকাছি আসা। এই সুযোগ হারালে আরো 54 বছর অপেক্ষা করতে হয়।